আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের কানাডার আরেকটি ভিসা নিয়ে কথা বলবো। যদি এটি একটি ফুল ফ্যামিলি ভিসা, আমরা অনেকে এরকম আছেন যারা ফুল ফ্যামিলি নিয়ে যাইতে চান, সেক্ষেত্রে কানাডা কিন্তু একটা ভালো অপশন। আমরা আজকে কথা বলবো আমাদের স্টুডেন্ট কামরিয়া কামালের সাথে। আর সাথে আছেন আপু, ভাইয়া আছে, সাথে বেবি আছে। সো ফুল ফ্যামিলির সাথে আমরা একটু কথা বলবো। কামরিয়া কেমন আছো আপু? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু বলবা যে পিনাকেল খুঁজে পাইলা কিভাবে? আসলে আমার মামার মাধ্যমে, আমার একজন মামা হচ্ছে কানাডা গিয়েছে, তো ওনার মাধ্যমে আমরা। কাউসার না? হ্যাঁ, কাউসার হৃদয়। কাউসার হৃদয়। তো ভিসা তো তিনজনের রয়েছে একসাথে না? জি, একসাথে তিনজনের আপু রয়েছে। হচ্ছে স্টুডেন্ট ভিসা, স্টাডি পারমিট, ভাইয়ার হচ্ছে ওয়ার্ক পারমিট আর হচ্ছে ভিজিটর ভিসা। ও তো এখন স্টাডি করার সময় হয়নি না। আপনি একটু বলবা যে কান্ট্রি কি এটা নিজেদের চয়েস ছিল নাকি মামা আছে এই জন্য চয়েস করা? না, নিজেদেরই চয়েস ছিল যে এখানে যেতে চাই। মামাও রিজনটা কি? মামাও হেল্প করছে যে কানাডা পছন্দ করার পিছনে কোনো কি লজিক ছিল যে এই কারণে পছন্দ করা? ওভাবে কোনো লজিক ছিল না, মানে ভালো হবে নিজেদের জন্য। টপ কোয়ালিটি এডুকেশন সাথে হচ্ছে ওদের পিআরটা ইজি হয়, এবং অনেক দেশে তো এখন মাস্টার্সে ফুল ফ্যামিলি যাওয়া যায় না, সেক্ষেত্রে ফুল ফ্যামিলি হচ্ছে একটা ভালো যাওয়া যাবে। আমাদের সার্ভিস কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আপনাদের সাথে জার্নিটা অনেক ভালো ছিল আমার। তো আমরা একটু প্রোফাইলটা একটু শেয়ার করতে হবে, মানে আমাদের পড়ালেখা কমপ্লিট করা ছিল কোন পর্যন্ত বাংলাদেশে? আমার হচ্ছে অনার্সটা কমপ্লিট ছিল। অনার্স কমপ্লিট ছিল, আর আইএলটিএস বা ডুওলিঙ্গো ছিল? ডুওলিঙ্গো ছিল। কত ছিল ডুওলিঙ্গো? 115। 115 ছিল ডুওলিঙ্গো। আর যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে? ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি। ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটিটা হচ্ছে টরন্টোতে। সাবজেক্ট কি ছিল আপু? গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট। গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট। টোটাল প্রসেসিংটা কতদিন লাগছে আমাদের সাথে, অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর? ওটা ছিল যদি অ্যাডমিশন থেকে ভিসা প্রসিডিউর 6 মান্থ। 6 মান্থ মতো সময় লাগছে। অ্যাডমিশনটা মানে একটু সময় লাগতেছিল। হ্যাঁ, অ্যাডমিশনের পরে আর অত বেশি একটা অফার লেটার পরে খুব বেশি একটা ইয়া হয়নি। হচ্ছে যে আমরা অ্যাকসেপ্ট মানে এতটা আশাও করি নাই যে এত দ্রুত হয়ে যাবে। সবার দেখি যে অনেক লেট হয়, কিন্তু এত দ্রুত হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টের পরে আমাদের অনেক আর্লি মেডিকেলের জন্য চলে আসছে। অ্যাপ্লাই হচ্ছে আমরা ইয়া করছি কবে, ফার্স্ট অফার লেটার আসছে জুনে বা জুলাইতে। এরপরে ডিপোজিট করার জন্য বলা হয়েছিল, পরে আমি ডিপোজিটটা করতে লেট করছি, ওই জন্য আর ওই সেমিস্টারটা ড্রপ করা হয়, পরের সেমিস্টারে ইয়া করে নিয়েছি। মানে 6 মাস যেটা লাগছে আসলে প্রসেসিং এর জন্য না, আমরা টিউশন ফি দিতে না, টিউশন ফির জন্য ওই সেমিস্টারটা ড্রপ করা হয়েছে। আর সময় দেশের পরিস্থিতি প্লাস সবকিছু মিলে ওই জন্য মানে একটু লেট হয়ে গেছে আসলে। এমবাসি জমা দেওয়ার পরে মানে 8 থেকে 10 দিনের মধ্যে মনে হয় মেডিকেল করে। 18 দিন 18 দিনের মধ্যে মেডিকেল করে। 18 দিনের মধ্যে মেডিকেল করেছি। হ্যাঁ, 18 দিনের মধ্যে মেডিকেল, এর পরে 1 সপ্তাহের মধ্যে আবার ফিঙ্গারও চলে আসছে, পাসপোর্টও চলে আসছে, ডেলিভারি চলে। আচ্ছা, স্পাউসের জন্য ফ্যামিলির জন্য আর কি কি ডকুমেন্ট জমা দেওয়া লাগছে? ম্যারেজ সার্টিফিকেট দেওয়া লাগছে? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট দেওয়া লাগছে, আমার জব দেওয়া লাগছে, জব দেওয়া লাগছে। একাডেমিক কি লাগছিল? একাডেমিক না, একাডেমিকটা প্রয়োজন হয়নি, কিন্তু ওর হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগছে। যারা দেখছেন একটু বলি, কানাডাতে কিন্তু এর আগে ছিল ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার সব লেভেলেই স্পাউস বা ফুল ফ্যামিলি নেওয়া যেত। এখন কিন্তু এখানে স্লাইড চেঞ্জ আসছে, এখন শুধু মাস্টার্সে যারা যাবেন তারা ফুল ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারবেন। ডিপেন্ডেন্টের জন্য কিন্তু কোনো একাডেমিক ডকুমেন্টস দরকার নেই, বাট আপনাকে যেটা দিতে হবে, যদি ডিপেন্ডেন্ট যায় তার ম্যারেজ সার্টিফিকেটটা দিতে হবে, আর যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চার বার্থ সার্টিফিকেট দিতে হবে, আর যদি 5 বছরের বেশি হয় তখন তার স্কুলে যদি পড়ে তাহলে স্কুলের সার্টিফিকেটটা দিতে হবে। আপু আমাদের যেটা হচ্ছে যে ওভারঅল যদি আমি মনে করি যে সার্ভিস কেমন ছিল, ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, তাহলে আউট অফ 10 আপনি কি মনে করেন যে আমাদের সার্ভিসে কেমন ছিল? আমরা ফোন ধরি কোনো নাম্বার দিতে রাজি না, বাট হচ্ছে একটু বলবো যে আমি নেক্সট টাইম আমার ছোট বোন আইএলটিএস করছে, ওকে আমি পাঠাচ্ছি, তাহলে বুঝে নেন এবার মানে কেন ইয়া করছি, কোনো স্কোরিং বা এতে যেতে চাচ্ছি না, জাস্ট ভালো লাগছে, ঠিক আছে। আর আমি নেক্সট টাইম যদি আমার ছোট বোন অলরেডি আইএলটিএস এক্সাম দেওয়ার কথা ছিল কিন্তু দিচ্ছে না, 28 তারিখে দেওয়ার কথা ছিল, পরে এটা ওর ওই যে ভার্সিটি দেওয়ার কারণে বলতেছে যে জুনে দিবে, তো সেই ক্ষেত্রে নাইলে ও এই ইয়াতে দিয়েই ট্রাই করতে। তো আমরা ধরে নিচ্ছি যে আপনি ভালো সার্ভিস পাইছেন বলে, যেহেতু বোনটা প্রসেস করাবেন, তাহলে এখানে আমরা প্রশ্ন করার কিছু নেই।
আমরা একটু কষ্ট করে ভাইয়ের কাছে দিই, শুধু ভিসাটা একটু দেখাবেন। যদি আমরা আসলে সবগুলো ভিসা এখন কাছে নেই, শুধু কামরিয়া কামাল যে স্টুডেন্ট যে ওনার ভিসাটা এখানে আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো কানাডা কিন্তু 2025 এর জন্য যদি কেউ কানাডাতে অ্যাপ্লাই করতে চান, ভিসা রেশিও কিন্তু অসম্ভব ভালো। এবং আমি যেহেতু অনেক দিন ধরে এই কনসালটেন্সি লাইনে আছি, আমি আপনাদের সাথে আমার যেটা অনুমান বা আমার যেটা চিন্তা আমার যেটা মনে হচ্ছে যে 25 সালটা কানাডার জন্য অনেক ভালো যাবে। ডেফিনেটলি কানাডা বাংলাদেশ থেকে যতগুলো স্টুডেন্ট যত দেশে যায়, কানাডা আমার হিসেবে অবশ্যই ভালো একটি অপশন। বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন, মাত্র 3.5 কোটি মানুষ থাকে। খুব কুইক পিয়ার পাওয়া যায় এবং টপ কোয়ালিটি এডুকেশন পাওয়া যায় উইথ রিজনেবল টিউশন ফিস। অনেকগুলো দেশের তুলনায় কিন্তু কানাডার টিউশন ফি অনেক কম এবং কানাডাতে কিন্তু হিউজ স্কলারশিপ হয়। আমাদের অনেক স্টুডেন্ট এরকম আছে যারা ওইখানে ভালো রেজাল্ট করছে, তারা কিন্তু 100% স্কলারশিপ, ইভেন কিছু কিছু স্টুডেন্ট কিন্তু স্টাইপেন্ডও পায়। সো যদি আপনি ব্রিলিয়ান্ট ভালো স্টুডেন্ট হন, আপনার জন্য কিন্তু কানাডা একটা গুড ডেস্টিনেশন। আর পিনাকেল যেহেতু অনেক বছর ধরে কনসালটেন্সি লাইনে আছে এবং কানাডাতে অনেক স্টুডেন্ট পাঠিয়েছি, সো আমাদের মাধ্যমে প্রসেস করলে আশা করি আপনার ফাইলটি অ্যাকুরেটতে প্রসেসিং হবে। এখন সেপ্টেম্বর ইনটেক এবং মে ইনটেকের অ্যাডমিশন চলছে। আমাদের 85+ ইউনিভার্সিটি কলেজের সাথে উই হ্যাভ এগ্রিমেন্ট। সো কেউ যদি আমাদের পিনাকেলের মাধ্যমে কানাডা প্রসেস করতে চান, আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমরা সপ্তাহে 6 দিন কিন্তু খোলা থাকি, শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডেগুলো ছাড়া সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে। এবং আমরা দুইটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আপনার কাছে থাকে, কোনো যদি কোয়েরি থাকে, আপনি আমাদের এই দুইটা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করতে পারেন। কুইকেস্ট টাইমে রিপ্লাই পাবেন। বেস্ট অপশন আমি বারবারই বলি, ফিজিক্যাল ভিজিট করলে। মিডিয়াতে আপনি একটা প্রশ্ন করছেন, হয়তো আমরা 2 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছি, আবার একটা প্রশ্ন করছেন, হয়তো 2 ঘন্টা পরে রিপ্লাই পাচ্ছেন। বাট ফিজিক্যালি আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাদের সাথে কথা বলে আপনার কনফিউশন ক্লিয়ার করতে পারেন। কষ্ট করে যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।